রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণামটা সেরে নিলাম। তো ঘড়িতে এখন সে 5:45 কি 6টার মতন বাজে। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম। আর অবশ্যই সবার কাছে অনুরোধ রইল, কেউ টেনে হিচড়ে ভিডিওটা দেখবেন না। অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখার। তো যাই হোক, ঘুম থেকে উঠেই দেখছি খুব রোদ উঠেছে। সকালবেলাই এত রোদের তেজ, জানি না সারাটা দিন আজ কিভাবে কাটবে, সত্যিই বলতে পারছি না। এখন করে এত রোদ দিচ্ছে, মানে রোদও হচ্ছে, আবার সে বৃষ্টিও চলে আসছে। এই বৃষ্টি এই রোদ, মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখো, ঘুম থেকে উঠে এত পরিমাণে রৌদ্র শুরু হয়েছে, আর তারপর সে 12টা বাজতে না বাজতেই এই বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকমই এখন হচ্ছে। সত্যি বাপু, ওয়েদারের মানে সঙ্গে কেউই পারবে না। তো যাই হোক, যে যাই বলুক, আমার কিন্তু শীতের দিনটাই খুব ভালো আমার জন্য। জানি না কার কীরকম লাগে বা কার ভালো লাগে, কার মানে ভালো লাগে না, কিন্তু আমার শীতের দিনটাই ভালো। অনেকে আবার বলে যে না, গরমটাই ভালো। এটা যার যার পছন্দ, ঠিক না বন্ধুরা? সবার পছন্দ তো এক হয় না, সবার চাহিদাটাও এক হয় না। আমি যা চাই তুমি তা চাইবে না, বা তুমি যা চাও আমি সেটা চাইবো না, এরকমটাই হয় বিভিন্ন কিছুয়ে। দেখবে আমার পছন্দের লগে তোমার পছন্দের অমিলটাও হতে পারে। শুধু আমার আর অন্য মানুষের কথা বলবো না, নিজেদের ঘরেদের মানুষের মধ্যেও দেখবে নিজেদের মানে এক মিল হয় না। মানে তুমি যেটা চাইবে আমি সেটা চাইবো না, বা তুমি যেটা মানে পছন্দ করছো সেটা আমি পছন্দ করছি না। এরকম কিন্তু ঘরের মধ্যেও হয়, নিজেদের স্বামীর সঙ্গে, শাশুড়ি বলো, ছেলে বলো, মেয়ে বলো, সবার সঙ্গে এরকম হয় আর কি। তো যাই হোক, যেরকম আমি বলো বন্ধুরা, আমাকে তো অনেকেই পছন্দ করে না, অনেকেই ভালোবাসে না আমাকে, কারণ আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, আবার সবার বিপদে এগিয়েও যাই। সবার যখন প্রয়োজন পড়বে তখন দেখবে আমাকে খুব আগলে নেবে। যখন ওই তাদের স্বার্থটা ফুরিয়ে যাবে তখন দেখবে এক মুহূর্তের জন্য আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। আর জানো তো বন্ধুরা, আমিও এতটা মূর্খ, এতটা মানে কি বলবো, সেটাকে কি বলবো আমি জানি না। আমি নিজেকে নিজে আমি সরলতা বলছি, আমি এতটাই সরল। ওই যে মানুষ আমাকে স্বার্থে টানে, স্বার্থে ডাকে, আমি এই কথাটা জানা সত্ত্বেও সবার বিপদে আপদে, সবার সুখে দুঃখে সব সময় এগিয়ে যাই। আমাকে যখন কেউ একটু মিষ্টি মুখে ডাক দেয়, তখন জানো বন্ধুরা, আমি কিন্তু সব কিছু ভুলে যাই। আমার এক মুহূর্তের জন্য ওই যে কি করেছিল, ও কি বলেছিল, বা আমার সঙ্গে কীরকম ব্যবহারটা করেছিল, আমি কিন্তু সব ভুলে যাই। আমি দৌড়ে চলে যাই ওদের বাড়িতে, দৌড়ে ওদের সমস্ত কিছু হাসি মুখে করে দিই। কিন্তু মানুষ কিন্তু বন্ধুরা জানো, সেই জিনিসগুলো ভুলে যায় ওদের বিপদের সময় তো একমাত্র আমি ঢাল হয়েছিলাম। ভুলে যায় যে এই মানুষটাকে তো আমরা সব সময় পাই। সত্যি হয়তো বন্ধুরা আমি সরল বলেই আমি কিছু মনে রাখি না, আমি সবার বিপদে আপদে দৌড়ে যাই। আর মানুষও সেটা খুব ভালোভাবে জানে যে একে আমি যাই করি না কেন, একে যদি আমি মানে যা অপমান যা কিছুই করি না কেন, একে আমি যা সমস্ত কিছু পাবো, সমস্ত কিছুতে পাবো। কারণ ওর মধ্যে কোনো রাগ জিনিস নেই, ওর ভিতরে কোনো রকম কি বলবো বন্ধুরা জানো, মানে সত্যি আমি বলতে পারছি না কথাগুলি আমি বলছি, আর মনে মনে সত্যি আমার খুব খারাপ লাগছে। বিভিন্ন কিছুতে এতটা আঘাত আমি পেয়েছি বন্ধুরা, আমি জানি সেই জিনিসটাতে আমি করছি আমি এখন, কিন্তু সেই মানুষের যখন স্বার্থটা শেষ হয়ে যাবে তখন বন্ধুরা আমাকে আর এক মুহূর্তের জন্য চিনবে না। সেই কথাগুলি জানা সত্ত্বেও কিন্তু আমি প্রত্যেককে বিপদে যাই, খুশির দিনে দুঃখের দিনে সব কিছু তানো যাই। তো যাই হোক বন্ধুরা, অনেকগুলি কথা তোমাদের সঙ্গে বললাম, তো জানি না কথাগুলি বলা কি বা না বলা ঠিক হলো কি হলো না, কিন্তু তাও
বললাম তোমাদের সঙ্গে, কারণ আমার অনেকগুলি মনের কথা বন্ধুরা আমি তোমাদের সঙ্গেই শেয়ার করি, আমি আর কারোর সঙ্গে শেয়ার করি না। আর এখন কথা বলতেও ভীষণ ভয় করে বন্ধুরা, জানি না কেন বিপদ যেন আমার জন্য ঘরের দুয়ারও বসে থাকে। সত্যি বলছি বন্ধুরা, যে কথাটা বলি সেটাতেও বিপদ, যে কথাটা না বলি সেটাতেও বিপদ। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম। তো এই যে দেখো হাতে কলসি বালতি নিয়ে চলে যাচ্ছি পাশের বাড়ি দিদি তারার বাড়ি, কারণ আজকে জল নেই। কাল থেকে কলে জল উঠছে না, তো তার জন্য মোটরেও জল আসছে না। তো আজ সকাল থেকে দেখো বেলা হয়ে গেছে, এখন অবধি জল নেই, কোনো কাজ করতে পারিনি। তো তার জন্য মানে আজকে অনেক দেরি হয়ে গেছে। আর জল না থাকলে যে কী অবস্থা হয় বন্ধুরা, সেটা অবশ্যই তোমরা জানো। তো তাই দেখো পাশের বাড়ির দিদি তারপর মোটর ছেড়েছে, তারপর গিয়ে দেখো তাদের বাড়ি থেকে জল এনেছি, এনে তারপর সমস্ত কাজ টাজ শেষ করেছি। এরকম করতে করতে আজকে বেশ বেলা হয়ে গেছে। আর জল না থাকলে যে বন্ধুরা কতটা কষ্ট হয় কাজ করতে, সত্যি মানে আজকে আমি বুঝতে পেরেছি। মানে জল নেই বলতে তো অন্য অন্য সময় তো আচ্ছা কল থেকে কিছুটা জল বার করতে পেরেছি, আজ তো কলেও জল নেই। যা সমস্যা আজকে হয়েছে জানো বন্ধুরা। তো এই যে বন্ধুরা দেখো পূজা দেওয়া শেষ করলাম, তো এখন ভোগটি নাড়ানো হয়নি, তো এখন ভোগটা নাড়াবো আর কি। তো তার জন্য ঠাকুর ঘরে এসেছি। তো দেখো আজকে কিন্তু একদম ফুল পাইনি, তাও পাশের বাড়ির কাকিমণি তারা বাড়ি থেকে গিয়ে এই ফুলগুলো এনেছি, নয়তো আজকে একদম ফুল ছিল না। জানি না কেউ নিয়ে গেছে নাকি, বুঝতে পারছি না। তো যাই হোক, তো চলো রান্নাঘরে তো যেতে হবে, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। এখন গিয়ে তো ঝটপট রান্নাটা কমপ্লিট করতে হবে। তো তো যাই হোক বন্ধুরা, পূজা টুজা সব কিছু শেষ, এবার রান্নাঘরে যাওয়ার পালা। আর এত গরম লাগছে বন্ধুরা, মানে কি বলবো, সকাল সকালই এত গরম মানে। আর তাছাড়া আজকে একটু যাব কারেন্টের অফিসে, যাব একটু ডক্টরের কাছে যাব কেন, এ দেখো আমার এই যে এই যে এই যে এই দেখো এটা, এই জায়গাটা ফুলে আছে কেন জানি না, ব্যথা পায় মানে ভিতরে একটা মানে কীরকম গোল মতন হয়ে আছে এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটাতে। তো জানি না কেন এটা, তো ওটার জন্য একটু ডক্টরের কাছে যাব। তো এখন যতটুকু সম্ভব হবে ততটুকু শেয়ার করব, আর বাদ বাকিটা যদি না পারি আর কিছু করার নেই, কারণ বেলাও হয়ে গেছে, কারণ জল ছিল না সকাল থেকে। তো এখন কল ঠিক হয়ে গেছে, একজন দাদা এসে কলটা ঠিক করে দিয়ে গেছে, তো এখন জল আছে। কিন্তু সকালবেলা সময় তো ছিল না, তার জন্য বলতে পারো মানে এতটা দেরি হয়ে গেছে। পাশের বাড়ির দিদি তারা বাড়ি থেকে জল আনলাম, তারপর বাসন টাসন ধোয়া সমস্ত কিছু ওদের বাড়ি থেকেই করে এসেছি। কালকে থেকেই জল ছিল না, তো কালকে তো আর বিকেলবেলা আর কেউ আসবে না কল ঠিক করতে, তো ওই আজকে সকালে এসছে আর কি। তো যাই হোক, তো চলো রান্নাঘরে যাই, কাজগুলো কমপ্লিট করি, তারপর বাদ বাকিটা পরে সম্ভব হলে শেয়ার করবো আর কি, আর না হলে তো। তারপর এই যে বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে, তো সব কিছু জানি না ঠিকঠাক শেয়ার করতে পারবো কি পারবো না। তো যাই হোক, তো প্রথমেই এসে দেখো এখানে ডালটা বসিয়ে দিয়েছি, গ্যাসে ডালটা বসিয়ে, আর এদিকে দেখো মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো মাছের তরকারি বলতে এই যে লেজ আর মাথা ছিল, আর এই যে মানে যে পিসগুলো তো আগের দিন দেখেছো রান্না করে নিয়েছি। তো আজকে শুধু এই যে মানে এই মাছের যে লেজার মাথাটা আছে সেটা দিয়ে ডাটা দিয়ে রান্না করছি। তারপরে যে তোমরা এর আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে যে আমের সত্ত্ব দিতে যাচ্ছিলাম, তারপর তো আর আম সত্ত্ব মানে দিতে পারলাম না ওয়েদারের কারণে। তো এই যে তোমার ওই দিনের ভিডিওই ছিল এটা, আমসত্ত্ব দেওয়ার ভিডিওটা। তো অনেক ভেবেছিলাম খুব সুন্দর করে সেই ভিডিওটা তৈরি করব, কিন্তু জানো বন্ধুরা আর হয়ে উঠলো না। তো যাই হোক, তাই আমসত্ত্ব তৈরি করতে কিন্তু অনেক খাটনি প্রয়োজন পড়ে। তো দেখলে কতগুলো বাসন পড়েছে, তো সমস্ত বাসন কলপার রেখে এসেছি। কলপার রেখে এসে এই যে দেখো ওয়েদারের অবস্থা, আর গাছের নিচে দেখো কি পরিমাণে টপ 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 করে আম পড়ে যাচ্ছে। তো এত সুন্দর আম পড়ছে, তো জানো তো বন্ধুরা আমার না এরকমভাবে আম মানে আমি খাই না ঠিক আছে, কিন্তু আম কুড়োতে আমার এত ভালো লাগে। তো দেখো কতগুলি আম পড়েছে, আর ওই দিকে দেখো একটা আম পড়েছে, তো দৌড়ে সেই আমটাও নিয়ে আসলাম। তো অনেকগুলি আমই পড়েছে, তো সমস্ত আমগুলো এই যে আর দেখতে পেরেছো এই যে ড্রেনটার মধ্যে কি পরিমাণে, শুধু এতটুকু না আরও অনেক আম আছে এই ড্রেনটার মধ্যে, কারণ গাছের একটা ডাল তো এই ড্রেনটার মধ্যে, তো তাই মানে এত পরিমাণে মানে ড্রেনটার মধ্যে আম পড়ে। তো যাই হোক, তো ওয়েদারের যে অবস্থা বললামই, এই রৌদ্র ছিল,
এই আবার দেখো বৃষ্টি চলে এসেছে। তো এই যে দেখো কতগুলি আম, মানে এগুলি আগের, আর আজকের আমগুলি দেখো কলপাড়ি কিন্তু রয়েছে, এগুলি কিন্তু আগের আম। তো তারপর দেখ করতে করতে চলে এলো বৃষ্টি, দেখো অবস্থা। তো এই যে মানে কি বলবো, ওয়েদারের কথা তো প্রথম বলছি। তো যাই হোক, কী করার আছে। তো আজকে তো আর যেতে পারলাম না এই কারেন্টের অফিসে। তো প্রথমে তো বলেছিলাম ডক্টরের কাছে যাব। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো কে কে আমাদের গাছের আম খাবে? একদম সুস্বাদু আম, খুবই টেস্ট, খুবই মিষ্টি। কে কে খাবে ঝটপট করে চলে আসো। আমি কিন্তু অলরেডি এখানে খাওয়া শুরু করে দিয়েছি। এই দেখো আম ভর্তা, কাঁচা লঙ্কা, তারপর এখানে বিট লবণ দিয়ে মাখিয়ে খাচ্ছি, খুব টেস্ট। তো কে কে আমাদের গাছের পাকা পাকা আম খাবে ঝটপট চলে আসো। তো ডক্টরের কাছে আর যাওয়া হয়নি। তো একটা ছোট একটা রিল বানাতে গিয়ে যাচ্ছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো এই যে বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে দেখা করছি সেই রাতের বেলা। তো এই যে রাতে একটু মাংস এনেছে, তো সেটাই রান্না করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে তোমরা পাশে থেকো। আর অবশ্যই অনুরোধ রইল, কেউ টেনে হিচড়ে ভিডিওটা দেখবে না। টাটা।